আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝোল রেসিপি। খুবই মজার এই রেসিপিটি বাসায় থাকা নরমাল উপকরণ দিয়েই ঝটপট রান্না করে নেওয়া যায়। আমার অন্য সব রেসিপির মতো এই রেসিপিতেও থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমার রেসিপিটি পুরোপুরি ফলো করে যদি রান্না করেন তাহলে দেখবেন খুব মজার এবং ফ্লেভারফুল রুই মাছের ঝোল রান্না করে নিতে পারবেন এবং আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন। খুবই মজার একটি রেসিপি। রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে ৪ পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন সব মশলার সাথে মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভাজার প্রসেসে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আমি মাছগুলো হালকা ভাজা করে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। আমি রুই মাছের ঝোল রান্না করব, সেক্ষেত্রে মাছগুলো আমার সফট রাখতে হবে, কারণ ঝোল রান্নায় যদি মাছ হার্ড হয়ে যায় তখন খেতে আর ভালো লাগে না। সেই জন্য আমি প্রত্যেকটি মাছ খুব হালকা করে প্রত্যেক পাশ 1 মিনিটের মতো করে ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন একটি পাত্রে 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজের কুচি। এখন দিয়ে দিব 2টি পেঁয়াজ আধা কেটে করে নিয়েছি, সেটা 2 টেবিল চামচের পরিমাণ হয়েছে। কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ লবণ। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, সেজন্য একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলা কষাতে আমার সুবিধা হবে, মশলাগুলো পুড়ে যাবে না। মশলা ভালোভাবে কষিয়ে না নিলে মশলার মধ্যে একটা গন্ধ থেকে যায়, তখন আর তরকারিটা খেতে ভালো লাগে না। মশলা থেকে তেলটা যখন ভেসে আসবে তখন আমরা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি। যেহেতু আমি ঝোল রান্না করব তাই পানির পরিমাণটা একটু বেশি লাগবে। পানিতে যখন একটু বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা অবশ্যই ইউজ করবেন, এটা স্কিপ করবেন না, কারণ ঝোলের মধ্যে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর বলক আসার পর আমি এটাকে ঢেকে দিচ্ছি। এতে করে ঝোলের যে মশলাটা মাছের ভিতর ঢুকবে এবং মাছের ফ্লেভারটাও ঝোলের সাথে অ্যাড হবে। আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কতটা ইয়ামি লাগছে এবং এটা খেতে কতটা মজা, তার রেসিপিটি ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি আমার রেসিপিতে যে টিপস এবং ট্রিক্সগুলো দিয়েছি তা পুরোপুরি ফলো করে রেসিপিটি ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দেওয়ার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।